मुन्नी बदनाम हुई डालने तेरे लिए কি শুরু হ্যাঁ কি শুরু করছ না দিলাইতে তুমি কিন্তু বহুত ভাগ্যবান স্যার মতো এরকম দরদি একটা বউ পাইছো চলে বলে কৌশলে টাকাটা বাই করতে দেন পরে লাত্তি বাইরা ফেলাই দেন পরে আমার পছন্দ নয় আমার জিম্মি করে বিয়ে করছে আমার বউ হইতে হইব একদম সিনেমার যে নায়িকা গুলো আছে না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হাফসা আপনি নামাজ পড়ছেন পড়ছি চলেন আপনার খাইতে দিই বসো বসো না একটু পরে খাইতে ভালো লাগে না আর সত্যি বলতে কি জানো কার মৃত্যু কখন চলে আসে কেউ জানে না ঠিকই কইছেন তার জন্য সবারই প্রস্তুতি নিয়ে থাকা উচিত সঠিক সময় নামাজ আদায় করা মানুষের সাথে ভালো ব্যবহার করা মানুষের উপকার করা সৎ পথে থাকা তুমি ঠিকই হয়েছো দুলাভাইরে দেখে আসলে অনেক কিছু শিখলাম যে জীবনের কোনো ভরসা নেই শুনেন একটা কথা কই যে বলো আমি যদি দুলা ভাইয়ের চিকিৎসার লেগে 3 লক্ষ টাকা দিই আপনি কি রাগ করবেন দেখো হাফসা তোমার টাকা তুমি তারে দিবা কি না দিবা এটা সম্পূর্ণ তোমার ব্যাপার তোমার বিষয় আমি এখানে কিছু কইতে চাই না আল্লাহ তাআলা যদি তোমার এই দানের উসিলায় দুলাভাইরে ঠিক কইরা দেয় আমার থেকে বেশি খুশি আর কেউ হইব না। মন থেকে কইতেছি সত্যি আপনি খুশি হইবেন রাগ করবেন না তো দেখো হাফসা স্বামী হিসেবে তো আমি চাই না যে তুমি তোমার টাকাটা দাও কিন্তু তোমার টাকার উসিলায় খোদা পাক যদি কারো সুস্থ করে তোলে তাও আবার এই বাড়ির জামাই তাহলে তোমার উপরে আমার গর্ব আমার খুশি দুইটাই হলো আপনি আমারে বাঁচাইলেন জানেন এই কথাটা আপনার কুমু কুমু কইরা আর ভয় ঠেলায় কই না সত্যি কথা বলতে আপনি অনেক ভালো মানুষ ঠিক আমার মনের মতন দেখো তোমার একটা আঙুলের সমান ভালো যদি আমি হইতে পারি তাহলে আমার জীবনটা সার্থক হইছে হইছে আর প্রশংসা করতে হইব না সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার নামে তা তো অবশ্যই শোনেন সকালে আমি চেকটা লিখে দিমু আপনি যা ব্যাংকে থেকে টাকা তুলে নিয়ে এসেন চেক লেখা দিবা না হাফসা তুমি সত্যি কইতেছো সত্যি কইতেছি হে আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া চলো চলো খাইতে চলো চলুন Así que vamos a poner pom, pom, pom. Vamos a dar pom, pom. Así que পয়সা পড়বো তোরা কি শুরু করছিস হ্যাঁ মুন্না তোমার বই ঠিক কথা দিচ্ছি বসো তুমি থেকে একদম ভাই আর যে কি খুশি লাগতাছে দুলাভাই মনটা ফুরফুর হয়ে গেছে একদম এ বাবা আসতে তো বইয়া পড়বো তো আর ভয় নাই আপা হাফসা ঘুমাইতেছে তবে আমার যে কি খুশি লাগতেছে আপা আমি তো খুশিতে পুরো আত্মহারা হয়ে গেছি ওই শালা বাবু তুমি কিন্তু বহুত ভাগ্যবান হাফসার মতো এরকম দরদি একটা বউ পাইছো আরে দুলাভাই চলে বলে কৌশলে টাকাটা বাই করতে দেন তারপরে লাত্তি বাইরা ফেলাই দেন বাড়িতে কেন আরে দুলাভাই ওরা আমার পছন্দ নয় আমার জিম্মি করে বিয়ে করছে যেটা আমার একদম ভালো লাগে না। আমার বউ হইতে হইব একদম সিনেমার যে নায়িকা গুলো আছে না ইমজেনু শালা বাবু নিজের পায়ে নিজে পুরাল মারো না পরে কিন্তু তুমি পস্তাইবে এই তুমি চুপ থাকো তো মুন্না তোর বউয়ের কাছে কয় টাকা আছে রে আবার বেশি চালাকি করুন না তো যা পাইছে ওটা নিয়ে খুশি দাও কইলে কি তোর টাকা আমি নিয়ে যাবো আবার 1.5 লাখ পাইবা সেটা নিয়ে দূরের উপর থাকবো বেশি লোভ করলাম ভালো না मुन्नी बदनाम हुई डालने तेरे लिए কি শুরু করছো হ্যাঁ কি শুরু করছো দিলাইতে
তোলা তবে তুলা ভাই আপনি কিন্তু হেব্বে একটা সন্তান। শালা বাবু, আমি যদি শয়তান হই, তুমি তো শয়তানের বস। মুন্না তোরা কেমন চাইতাছস দিদি এসে তোরে ডিবা যা যা তুই ঘরে যা তো শুধু ঘরে যা শোনো, আমি তুমি একটু ডান্স করি, এসো। সরো তো আরে বোঝো না,